আচ্ছা, ফিজিক্সে আমরা লাস্ট দিন কাইনেটিক এনার্জির ফর্মুলা বের করছিলাম, তাই না? আহ, আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা দেখছিলাম এরকম যে একটা অবজেক্টের ম্যাস যদি এম হয়, আচ্ছা এখানে আগে লিখি, আমরা ওয়ার্ক আর এনার্জি পড়ছি সোফার, অ্যান্ড এনার্জি অ্যাকচুয়ালি আমরা শুধু কাইনেটিক এনার্জি বের করা শিখছি। সেটা ছিল এরকম যে কোনো একটা অবজেক্টের ম্যাস যদি এম হয়, ধরো একটা অবজেক্ট আছে এম, আর তার ভেলোসিটি হচ্ছে সাপোজ ভি, তার ভেলোসিটি হচ্ছে ভি, তখন এই অবজেক্টটার কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি এটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? ই সাবস্ক্রিপ্ট কে। তো আজকে আমরা আরও একটা টাইপের এনার্জি শিখবো, সেটা হচ্ছে ইপি, পটেনশিয়াল এনার্জি, এটার পরে শিখবো। তো ইকের ফর্মুলা আমরা বের করছিলাম কি? হাফ এম ভি স্কোয়ার। অ্যান্ড এই কাইনেটিক এনার্জির এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমরা যদিও ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলতেছে এরকম অবজেক্টের জন্য প্রুফ করছি, বাট এটা আসলে যে কোনো কেসের জন্যই ট্রু। মানে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা সবসময় তোমার ট্রু থাকে। আচ্ছা একটু দাঁড়াও, আরেকবার স্টার্ট করি। হ্যাঁ, তো আমরা এর আগে তোমার ফোর্সের চ্যাপ্টারে, তারপর মোশনের চ্যাপ্টারে অনেক ম্যাথ করছি। তো ওই ম্যাথগুলো আমরা চাইলে এই ওয়ার্ক এনার্জি পাওয়ার ইউজ করেও করতে পারবো, মানে স্পেশালি কাইনেটিক এনার্জির আইডিয়া ইউজ করেও করতে পারবো। তো এটা কিছু ম্যাথ দেখাইলেই তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে, তো আমি দেখাই। তো আমরা গতদিন হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম শিখছিলাম, যে কোনো একটা অবজেক্টের উপর আমরা যতটুকু ওয়ার্ক করব সেই ওয়ার্কটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি চেঞ্জ যতটুক তার ইকুয়াল। তো ধরো এখানে একটা অবজেক্ট, এই যে অবজেক্টটা আছে, তো ধরো এই অবজেক্টটাকে এইখান থেকে এই পর্যন্ত ডিসপ্লেস করা হইলো, এখান থেকে ধরো এই পর্যন্ত মানে ডিসপ্লেস করা হইলো, ফোর্স অ্যাপ্লাই করে এই পর্যন্ত ডিসপ্লেস করা হয়েছে। অ্যান্ড এখানে ধরো ওর উপর যেই ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ফোর্সটা হচ্ছে এফ, সেই ফোর্সটা হচ্ছে এফ, আর ওর ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটা হচ্ছে এক্স। ওইখান থেকে যে এই পর্যন্ত আসছে, ধর ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটা হচ্ছে এক্স। তাহলে এখানে কতটুকু ওয়ার্ক করা হলো? এফ এক্স, তাই না? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আর আমরা কি বলছিলাম? এই ওয়ার্কটা কার সমান? ওর কাইনেটিক এনার্জি চেঞ্জের সমান, ঠিক আছে? সো ওর কাইনেটিক এনার্জি এইখানে যত আর এইখানে যত, এই দুইটা ডিফারেন্সটাই হচ্ছে কি? এই ওয়ার্কটা। ধরো এইখানে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে ই কে আই, মানে হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এটা হইতে পারে 0 জুল অথবা হইতে পারে 2 জুল বা যে কোনো ভ্যালু হইতে পারে, এটা ডিপেন্ড করে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত তার উপর। আর এইখানে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে সাপোজ ই কে এফ, ফাইনাল কাইনেটিক এনার্জি। তো এটা ডেফিনেটলি কি হবে? বেশি হবে। যদি আমরা ফোর্স দিয়ে ওকে এখানে সরাই তখন এটা বেশি হবে। সো আমাদের ওয়ার্ক এনার্জি থিওরাম কি বলছিল? এটা বলছে যে আমরা একটা অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করব, মানে আমি একটা অবজেক্টকে এই যে ধাক্কা দিলাম, তখন তার উপর যতটুকু ওয়ার্ক করলাম, তখন আমি অ্যাকচুয়ালি তার ভিতরে কি করছি? এনার্জি ট্রান্সফার করছি, তাই না? আর সেই ট্রান্সফার্ড এনার্জিটা কার সমান হবে? এই যে এনার্জিটা চেঞ্জ হয়েছে তার সমান। সো ওয়ার্ক ইজ ইকুয়াল টু, মানে সেটাই আমাদের ট্রান্সফার্ড এনার্জি, সেটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ই কে এফ মাইনাস ই কে আই। এরকম একটা মানে থিওরেম আমরা দেখছিলাম বা একটা ফর্মুলা দেখছিলাম। তো এটা বলছিল যে আমি একটা অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করব সেই ওয়ার্কটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি চেঞ্জের সমান। ক্লিয়ার? আচ্ছা, তো এই লাইনটা আমরা খুব ভালো মতো মাথায় রাখবো, বিকজ এটা ইউজ করে আমরা বেশ কিছু ম্যাথ করতে পারবো এখানে। মানে যেই ম্যাথগুলো একটু টাফ, মোটামুটি সবগুলোই এই ফর্মুলাটা দিয়ে করা যায়। অ্যান্ড আমরা মোশন চ্যাপ্টারে বা ফোর্সের চ্যাপ্টারে অনেক ম্যাথ দেখছি যেগুলো অনেক কঠিন ছিল, সেগুলো এই ফর্মুলা দিয়ে খুব ইজিলি সলভ করা যায়। আমরা দেখবো সামনে।
আচ্ছা, তো কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি, কিভাবে বের করতে হয় এটাও বুঝি। জাস্ট ফর্মুলাটা হচ্ছে ম্যাস হাফ ইন্টু ম্যাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। ওকে, অ্যান্ড আমরা যদি কাইনেটিক এনার্জি একটা গ্রাফ দেখাই, ধরো একটা অবজেক্ট এখানে আছে, যেই অবজেক্টটা ম্যাস হচ্ছে এম, একটা অবজেক্টের ম্যাস হচ্ছে এম, অ্যান্ড ম্যাস চেঞ্জ হচ্ছে না। আমরা ইউজুয়ালি কি দেখি, একটা অবজেক্টের ম্যাস চেঞ্জ হয় না, তাই না? কারণ ধরো আমার সামনে একটা অবজেক্ট আছে, এটা ম্যাসটা ফিক্সড। যদি এটা মানে ধরো এটা যদি ভেঙে ফেলি তখন এটা ম্যাস কমে যাবে, বাট ম্যাসটা ইউজুয়ালি কি থাকে, ফিক্সড থাকে। তো আমরা ধরো একটা অবজেক্টে ম্যাস মানে ম্যাস ফিক্সড রেখে তার কাইনেটিক এনার্জির গ্রাফ দেখব। তো কাইনেটিক এনার্জির গ্রাফটা হচ্ছে সাপোজ আমরা ভেলোসিটির সাথে দেখব। এটা হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো ইকে, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি, আর এক্স অ্যাক্সিসে রাখবো হচ্ছে ভেলোসিটি। ওয়াই অ্যাক্সিসে হচ্ছে কাইনেটিক এনার্জি আর এক্স অ্যাক্সিসে হচ্ছে ভেলোসিটি। তো এই গ্রাফটা দেখতে কেমন হবে? দেখো আমাদের ফর্মুলা কীরকম, ফর্মুলা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এই ফর্মুলাতে দেখো হাফ এম এই পোর্শনটা কি কনস্ট্যান্ট না? এটা কি চেঞ্জ হচ্ছে? এটা তো এম তো ফিক্সড, আবার হাফও তো একটা নাম্বার জাস্ট। সো এইটুক কি, এটা আসলে চেঞ্জ হচ্ছে না। এখানে চেঞ্জ হচ্ছে কি, ভেলোসিটি। মানে একটা অবজেক্ট কি মানে যত জোরে যাবে তত তার ভেলোসিটি কি বাড়বে। সো ইকেটা মানে কার উপর ডিপেন্ডেন্ট মেনলি, এই ভি স্কোয়ারের। তো একদম ভেলোসিটি যদি জিরো হয় তখন কাইনেটিক এনার্জি কত বলো তো? জিরো। তারপর ভেলোসিটি যদি বাড়তে থাকে তখন কাইনেটিক এনার্জিও কি আস্তে আস্তে বাড়তে থাকবে। সো সেটা দেখতে কীরকম হবে, এরকম। সো এরকম একটা গ্রাফ তুমি দেখতে পাবা। সো এই গ্রাফটা ইম্পর্টেন্ট বিকজ এটা এমসিকিউতে আসে, যে মানে ধরো 4টা গ্রাফ দিয়ে বলবে যে নিচের কোনটা হচ্ছে কাইনেটিক এনার্জির গ্রাফ। তো সেই গ্রাফটা হচ্ছে এরকম, মানে আমি ভেলোসিটি যত বাড়াবো আমার কাইনেটিক এনার্জি তত স্কোয়ারের প্রপোর্শন আকারে বাড়তে থাকবে। বুঝা গেছে এটা? আচ্ছা, এখন দেখো আমরা কাইনেটিক এনার্জির এই ফর্মুলার মানে একটা সেকেন্ড ভার্সন দেখব। তো ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে প্রথমটা মানে ফার্স্ট ভার্সন। আরেকটা ভার্সন হচ্ছে আমরা ফোর্সের চ্যাপ্টারে মোমেন্টাম বলতে একটা আইডিয়া পড়ছি না, মোমেন্টাম, আর ওইটার বাংলা কি ছিল, ভরবেগ। মোমেন্টাম কীভাবে বের করে বলো তো? একটা অবজেক্টের ম্যাস জানো আর ভেলোসিটি জানো, তো তার মোমেন্টাম কীভাবে বের করে? মোমেন্টাম হচ্ছে কি ম্যাস ইনটু ভেলোসিটি। সো কোন একটা অবজেক্টের মোমেন্টামকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? পি দিয়ে। এটা ফোর্সের চ্যাপ্টারে দেখছিলাম। পি হচ্ছে কত, মানে দেখো এটার বাংলা ট্রান্সলেশনটা দেখলেই বুঝবা, ভর বেগ মানে হচ্ছে ম্যাস আর ভেলোসিটি। সো পি মানে হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি বা এমভি, জাস্ট পি ইজ ইকুয়াল টু এমভি। এটা আমরা ফোর্স চ্যাপ্টারে দেখাইছিলাম, কোন একটা অবজেক্টের মোমেন্টাম হচ্ছে পি ইজ ইকুয়াল টু এমভি। আচ্ছা, আর কাইনেটিক এনার্জি হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। এখন দেখো এইখানে এম ইজ ইকুয়াল টু কত লেখা যায়? পি বাই ভি, তাই না? আবার এখান থেকে ভি ইজ ইকুয়াল টু কত লেখা যায়? পি বাই এম। তাহলে আমি কিন্তু চাইলেই এই ফর্মুলাতে এম এর জায়গায় পি বাই ভি বসাতে পারি, আবার এখানে ভি এর জায়গায় পি বাই এম বসাতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, সো ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এই দুইটা লাগবে না আপাতত, আননেসেসারি। আচ্ছা, ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো এটাকে কীভাবে লিখি, আমরা এটাকে হাফ তারপর এম ভি স্কোয়ারকে এভাবে লিখলাম, দেখো এম স্কোয়ার ভি স্কোয়ার। আচ্ছা, এখানে কি ছিল? এম ভি স্কোয়ার ছিল, বাট আমি এখানে লিখছি কিভাবে এটাকে, এম স্কোয়ার ভি স্কোয়ার। সো এটা ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড করবো বলো তো, যদি এটার ইকুয়াল লিখতে চাই? এম, তাই না? মানে আমি তো এখানে এম লিখছি, বাট এখানে ইচ্ছা করে এম স্কোয়ার লিখছি। সো ব্যালেন্স করার জন্য আবার নিচে কি দিব, একটা এম দিব। আচ্ছা, এখন দেখো এম স্কোয়ার ভি স্কোয়ারকে কি লেখা যায়?
এম স্কোয়ার ভি স্কোয়ার হচ্ছে, এখানে লিখি, এম স্কোয়ার ভি স্কোয়ার হচ্ছে এম ভি হোল স্কোয়ার। আর এম ভিটাকে পি। সো আমরা এখান থেকে কি লিখতে পারবো, হাফ এম ভি হোল স্কোয়ার হচ্ছে কি পি স্কোয়ার, আর নিচে আছে কি এম। সো আমরা এখান থেকে আরেকটা নতুন ফর্মুলা পেলাম যে কাইনেটিক এনার্জি হচ্ছে পি স্কোয়ার বাই টু এম। মানে এটা কিন্তু কাইনেটিক এনার্জি, ইকে কাইনেটিক এনার্জি হচ্ছে পি স্কোয়ার বাই টু এম। কোনো একটা অবজেক্টের মোমেন্টাম স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ম্যাস হচ্ছে তার কাইনেটিক এনার্জি। মানে আমরা ভেলোসিটিটা আর রাখতেছি না। ওকে, সো এখান থেকে দেখে বলো তো, একটা অবজেক্টের মোমেন্টাম যদি বাড়ে তখন কি কাইনেটিক এনার্জি বাড়বে না কমবে? বাড়বে, বিকজ এই যে এখানে কি আছে, মোমেন্টাম স্কোয়ার আছে। ওকে, আচ্ছা, সো কোন একটা অবজেক্টের কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা দুইভাবে বের করতে পারি। যদি তুমি তার ম্যাস আর ভেলোসিটি জানো, ডিরেক্টলি হাফ এম ভি স্কোয়ার করতে পারো। আবার অনেক সময় মোমেন্টামটাই দেওয়া থাকে, তখন তুমি চাইলে এটাকে পি স্কোয়ার বাই টু এম এই ফর্মেটেও বের করতে পারো, সেম। সো আমরা দুইটাই মনে রাখবো, বিকজ আমাদের দুইটাই সামনে লাগবে। আচ্ছা, কাইনেটিক এনার্জিতে তো কারো কোনো কোশ্চেন নাই, রাইট? ইজি বের করা, জাস্ট ম্যাস আর ভেলোসিটি জানতে হয়। এখন হচ্ছে আমরা পটেনশিয়াল এনার্জি বের করা শিখব। আমরা দেখছিলাম যে অ্যাকচুয়ালি দুই টাইপের তোমার মেকানিক্যাল এনার্জি আছে, একটা হচ্ছে কাইনেটিক আর একটা হচ্ছে পটেনশিয়াল। আমরা এখন হচ্ছে পটেনশিয়াল এনার্জি কি এইটা দেখব। অ্যান্ড এইটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন, বিকজ অনেকেই পটেনশিয়াল এনার্জি জিনিসটা ঠিকমতো বোঝে না, বিকজ একটু কনফিউজিং। বাট দেখো, এটা ইজি আছে, খুব একটা টাফ না। বইতে অ্যাকচুয়ালি একটু কনফিউজিং করে লেখা। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি বা বাংলায় হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি। আচ্ছা, সো আমরা এখন শিখবো যে কিভাবে কোন একটা অবজেক্টের পটেনশিয়াল এনার্জি বের করা যায়। তো পটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি আবার অনেক টাইপের হয়। তো আমরা এখানে তোমার দুই ধরনের পটেনশিয়াল এনার্জি শিখবো, মানে এই চ্যাপ্টারে দুই ধরনের শিখবো, আর আরেকটা চ্যাপ্টারে আবার আরেকটা পটেনশিয়াল এনার্জি শিখবো। তো আমরা শুরুতে শিখবো হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তো লেখো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষীয় বিভব শক্তি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তারপর আরেকটা পটেনশিয়াল এনার্জি শিখবো, সেটা হচ্ছে স্প্রিং পটেনশিয়াল এনার্জি, স্প্রিং পটেনশিয়াল এনার্জি। আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে আমরা চ্যাপ্টার 10-এ শিখবো, অর 9-এ, সরি চ্যাপ্টার 10-এ শিখবো। চ্যাপ্টার 10-এ যেটা শিখবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি অর ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। বাট এটা অন্য চ্যাপ্টারে। আচ্ছা, এখন দেখো, আমরা প্রথমে হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আর এই স্প্রিং পটেনশিয়াল এনার্জি ডিসকাস করব। এই দুইটা এই চ্যাপ্টারে আমরা দেখব। এখন ফার্স্ট একটু দেখি যে পটেনশিয়াল এনার্জি জিনিসটা কি। তো আমরা কাইনেটিক এনার্জি দেখছি, সেইটা কীরকম এনার্জি ছিল, সেটা ছিল যে একটা অবজেক্ট যখন মুভিং থাকে তখন তার ভিতর যে ওয়ার্ক করার অ্যাবিলিটিটা ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জি এরকম না, পটেনশিয়াল এনার্জি হচ্ছে ডিফারেন্ট। পটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটা হচ্ছে এরকম যে কোন একটা অবজেক্ট তার পজিশন অর তার হচ্ছে স্টেটের জন্য, মানে এখানে লেখো যে পটেনশিয়াল এনার্জির ডেফিনেশন হচ্ছে এরকম যে অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক, অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক বিকজ অফ
because of the state of an object, state or position of an object is called its potential energy. It's called its potential energy. কোন একটা অবজেক্টের যে অবস্থা, মানে কোন একটা অবজেক্টের যে কারেন্ট অবস্থা অথবা ধরো তার যে পজিশন, সেটার জন্য অ্যাকচুয়ালি একটা অবজেক্ট ওয়ার্ক করার অ্যাবিলিটি গেইন করে। তো সেটাকেই হচ্ছে আমরা কি বলি, পটেনশিয়াল এনার্জি বলি। তো এটা অ্যাকচুয়ালি ডেফিনেশনটা দেখে বোঝা একটু টাফ, বাট আমরা এখন যদি একটা এক্সাম্পল দিই তাহলে এটা ক্লিয়ার হবে। আমরা শুরুতেই হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ে পড়বো। এই মানে আমাদের মেইনলি এইটা নিয়েই ডিসকাশন থাকবে, মানে এইটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা লাস্টে হচ্ছে একটু শর্টলি স্প্রিং পটেনশিয়ালটাও ডিসকাস করে দিব। আচ্ছা, তো ধরো এইখানে হচ্ছে গ্রাউন্ড, আর এই জায়গায় হচ্ছে একটা অবজেক্ট আছে। এখানে একটা অবজেক্ট রাখলাম, তো এই অবজেক্টটাকে আমি যদি গ্রাউন্ড থেকে উপরে উঠাই অ্যান্ড এখানে নিয়ে গিয়ে যদি ওকে ছেড়ে দিই, তখন কি হবে? ও নিচে পড়বে না? সো ও এই যে উপরে নিয়ে যখন রাখলাম, তখন ও কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়ার্ক করার অ্যাবিলিটি গেইন করছে। কেন? যদি ওয়ার্ক করার অ্যাবিলিটি গেইন না করতো তাহলে কিন্তু ও নিচে পড়তো না। বাট ওকে যখন আমি উপরে নিয়ে ছেড়ে দিলাম, তখন ওর ভিতরে একটা এনার্জি স্টোর হয়েছে, অ্যান্ড ওই এনার্জিটা পরে ও আবার ইউজ করে নিচে নেমে আসছে। ঠিক আছে? আবার আরেকটা এক্সাম্পল দিই। ধরো এখানে হচ্ছে একটা স্প্রিং রাখলাম, সাপোজ। ধরো এরকম একটা স্প্রিং রাখলাম। এখন এখানে যদি একটা স্প্রিং রাখি, তখন আমি যদি এই অবজেক্টটাকে এইভাবে পুশ করি এদিকে, ঠিক আছে, পুশ করে দেন যদি ছেড়ে দিই, তখন এই অবজেক্টটা কি ছিটকায় যাবে না এখান থেকে? তো কেন ছিটকায় গেল? কারণ আমি ওকে এমন একটা পজিশনে হোল্ড করছি যেখানে ও একটা এনার্জি গেইন করছে, অ্যান্ড ওই এনার্জিটা গেইন মানে ওইটা ওর ভিতর স্টোরড অবস্থায় ছিল। আমি যেই ওকে মানে মুভ করতে দিছি, ও ওই এনার্জিটা ইউজ করে মুভ করছে। ঠিক আছে? সো আইডিয়াটা খুব সহজ। দেখো, আমরা একটা অবজেক্টকে এরকম গ্রাউন্ড থেকে উপরে নিয়ে ছাড়লাম, অ্যান্ড ও কী করলো, এটা ইউজ করে নিচে পড়ে গেল আবার, মানে ও ওইখান থেকে ও আবার ডিসপ্লেসড হলো। তো আইডিয়াটা হচ্ছে যে আমি এখান থেকে যখন ওকে উপরে উঠাইছি, তখন ওর ভিতর তুমি ওকে যত উপরে উঠাইছো তত ওর ভিতর একটা এনার্জি স্টোর হয়েছে, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। যত ওকে উপরের দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিছি, তত ওর ভিতর একটা এনার্জি স্টোর হয়েছে, সেটাকে আমরা কি বলতেছি? পটেনশিয়াল এনার্জি। অ্যান্ড এই পটেনশিয়াল এনার্জিটা মানে যখন ছেড়ে দিছি, তখন ও আবার আস্তে আস্তে কি নিচের দিকে নামছে না? তো এই পটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কিসে ট্রান্সফার হয়েছে? কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হয়েছে। বিকজ একদম উপরে যখন ছিল তখন ও একদম স্টেশনারি ছিল, সো তখন ওর কাইনেটিক এনার্জি কত ছিল? 0। বাট তখন ওর ভিতরে কি ছিল? অনেক পটেনশিয়াল ছিল। যেই ওকে ছেড়ে দিছো, আস্তে আস্তে নিচে পড়ে গেছে। তো তখন ওর একসময় যখন গ্রাউন্ডে ব্যাক করছে, তখন ওর পটেনশিয়াল এনার্জি পুরোটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা জাস্ট এইটুক মাথায় রাখি আপাতত, যে একটা অবজেক্টকে আমরা যদি গ্রাউন্ড থেকে উপরে নিয়ে ছেড়ে দেই, তখন তার ভিতর কি স্টোর হয়? একটা পটেনশিয়াল এনার্জি স্টোর হয়। অ্যান্ড আমরা সেই পটেনশিয়াল এনার্জিটা বের করতে চাই, যে ও কতটুক এনার্জি গেইন করলো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, সো আমরা একটা আমরা প্রথমে হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করব, অ্যান্ড সেটার ফর্মুলা দেখব যে এটা কীরকম। ফর্মুলাটা খুবই সহজ, আর এটা মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ক দিয়েই বের করতে পারবো। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। ওকে, এখন এইটা দেখার আগে আমাদের আরেকটা খুব ফান্ডামেন্টাল প্রিন্সিপাল শিখতে হবে। সেটা হচ্ছে, আমরা এর আগে কি প্রিন্সিপাল শিখছি? ওয়ার্ক এনার্জি থিওরেম। আমরা যতটুকু ওয়ার্ক করছি সেটাই মানে এনার্জি হিসেবে ট্রান্সফার হয়েছে, সেটাই কাইনেটিক এনার্জি হয়ে গেছে। এখন
গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বোঝার আগে বা এই পোটেনশিয়াল এনার্জি পুরো জিনিসটা বোঝার জন্য আমাদের আরেকটা খুব ফান্ডামেন্টাল প্রিন্সিপাল শিখতে হবে, মানে যেটা ফিজিক্সের খুব ফান্ডামেন্টাল একটা ল, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি মানে কি? কনজারভেশন অফ এনার্জি মানে যে তুমি পুরো ইউনিভার্সে কোনো এনার্জি ক্রিয়েটও করতে পারবে না, ডিস্ট্রয় করতে পারবে না, মানে টোটাল এনার্জির অ্যামাউন্টটা কি ফিক্সড, ঠিক আছে? সো এটা মানে এটার স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। এখন তোমার মনে হতে পারে এটা কেন, আমরা তো এনার্জি প্রডিউস করতে পারি, বাট আসলে এনার্জি কখনোই আমরা প্রডিউস করতে পারি না। আমরা যেটা করতে পারি এনার্জিকে এক ফর্ম থেকে আরেক ফর্মে নিতে পারি। যেমন আমি একটা অবজেক্টে যখন ধাক্কা দিচ্ছি তখন ও একটা এনার্জি গেইন করছে, বাট এই এনার্জিটাও পাইছে কোত্থেকে? আমার থেকে। আবার আমি এই এনার্জিগুলো পাইছি কোত্থেকে? ফুড থেকে। ফুড এই এনার্জিগুলো পাইছে কোত্থেকে? মানে ফুডের ভিতর ওই এনার্জিটা আসছে কোত্থেকে? সান থেকে, তাই না? সো সান থেকে আসছে মানে হচ্ছে সানলাইট অ্যাবজর্ব করছে কারা? ওই প্ল্যান্টস। সেই প্ল্যান্টস হচ্ছে ফুড ক্রিয়েট করছে, সেই ফুডগুলোই আবার মানে একটা ফুড চেইনের মাধ্যমে আমাদের বডিতে আসছে, ঠিক আছে? তো কনজারভেশন অফ এনার্জি বলে যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। সেটা আমি কোনো এনার্জি ডিস্ট্রয় হয় না, কোনো মানে কখনো কোনো এনার্জি ডিস্ট্রয় হয় না, কোনো এনার্জি ক্রিয়েটও হয় না, এটা হচ্ছে ফিক্সড। আচ্ছা, সো আমরা যখন কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করব সেই অবজেক্টটার টোটাল এনার্জিটা অলওয়েজ সেম থাকবে। তো টোটাল এনার্জি বলতে কি বোঝায়? তো একটা অবজেক্টের দুইটা এনার্জি থাকে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। সো তার টোটাল কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির অ্যামাউন্টটা কি থাকবে? ফিক্সড, ঠিক আছে? সো আমরা এইভাবে লিখব যে এটার একটা ডিফারেন্ট স্টেটমেন্ট হচ্ছে এরকম যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন আ সিস্টেম, সিস্টেম বলতে আমরা যেই অবজেক্টটা নিয়ে কাজ করতেছি, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি in a system is constant. কোন একটা অবজেক্টের ভিতর টোটাল যে এনার্জির অ্যামাউন্টটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। অ্যান্ড এনার্জি আমরা কিভাবে বের করব? টোটাল এনার্জি, টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস তোমার পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, আর এটাকে টোটাল মেকানিক্যাল এনার্জি বলে, টোটাল মেকানিক্যাল এনার্জি। সেটা কিভাবে বের করতে হয়? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এই আইডিয়াটা আমরা মাথায় রাখবো যে আমরা একটা অবজেক্টের টোটাল এনার্জি চেঞ্জ করতে পারবো না। টোটাল এনার্জি কত? ফিক্সড। ওকে, আচ্ছা এখন আচ্ছা টোটাল এনার্জি চেঞ্জ করতে পারবো, বাট আমাদের মানে একটা অবজেক্ট মানে আমরা যেই সিনারিওগুলো দেখবো, আমরা যদি বাইরে থেকে ধরো কোনো এনার্জি সাপ্লাই না দিই ততক্ষণ ওই অবজেক্টের এনার্জি কি ফিক্সড, এটা হচ্ছে আইডিয়া। আচ্ছা, তো কাইনেটিক এনার্জি তোমার কি দিয়ে এক্সপ্রেস করছিলাম আমরা? ইকে। এটা ছিল হচ্ছে ইকে। আর পোটেনশিয়াল এনার্জি তাহলে কিভাবে এক্সপ্রেস করা যায় গেস করে বলো তো? ইপি, তাই না? ইপি। আবার অনেকে এইগুলাকে এভাবে দেখে যে কাইনেটিক এনার্জি হচ্ছে কে ই আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে পিই। আবার তুমি অনেক সময় এইভাবেও দেখবা যে কাইনেটিক এনার্জিকে আমরা শুধু কে দিয়ে লিখি আর পটেনশিয়াল এনার্জিকে হচ্ছে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে লিখি, ঠিক আছে? সো অনেকভাবে এটা দেখতে পারো। ইউজুয়ালি এইভাবে সবচেয়ে বেশি লেখা হয়, তোমাদের বইতেও এইভাবেই লেখা, বাট হয়তো তুমি কখনো এইভাবেও ফেস করতে পারো এটাকে, বুঝতে পারছো?
ইউ হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ওকে, ক্যাপিটাল ইউ। আচ্ছা, এখন দেখি আমরা পটেনশিয়াল এনার্জি বের করতে পারি কিভাবে। আমরা পটেনশিয়াল এনার্জির এই আইডিয়াটা দেখছি, তো এখন আমরা দেখি যে কোনো একটা অবজেক্টের পটেনশিয়াল এনার্জি কিভাবে বের করা যায়। আমরা সোফার কি শিখলাম? টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, যেটা ফিক্সড। ওকে, সো এখন আমরা পটেনশিয়াল এনার্জি কিভাবে বের করা যায় সেটাতে আসি। তোমাদের বইতে কিন্তু এটা কিভাবে বের হয় সেটা লেখা নাই, জাস্ট ফর্মুলাটা লেখা আছে। সো এর জন্য এটা ভালো করে খেয়াল করো যে আমরা কিভাবে কোনো একটা অবজেক্টের পটেনশিয়াল এনার্জি বের করতে পারি। ওকে, আচ্ছা, সো আমরা এখন একটা অবজেক্টের পটেনশিয়াল এনার্জি বের করব। তো আমরা ধরলাম যে একটা অবজেক্ট হচ্ছে গ্রাউন্ডে আছে রাইট নাও। ওকে, এটা হচ্ছে আর্থ সারফেস। এখন এই অবজেক্টটাকে আমরা এইখান থেকে নিয়ে উপরে উঠাবো, ঠিক আছে? সো এই অবজেক্টটা এখানে ছিল, আমরা অবজেক্টটাকে এইখান থেকে এই পর্যন্ত উঠাইলাম। আচ্ছা, আমরা এখানে এক কাজ করি, এটার একটা কপি বানাই, দেন হচ্ছে এটা উঠাই। আচ্ছা, তো ধরো আমরা এটাকে এই হাইটে উঠাইছি, এখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে এইচ, এই হাইটটা হচ্ছে এইচ। আর অবজেক্টের ম্যাস আমরা ধরলাম সাপোজ এম। ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল পটেনশিয়াল এনার্জি কিভাবে বের করতে হয় সেটা তুমি উপরের ক্লাস উঠলে শিখবা। বাট আমরা এখন হচ্ছে তোমার জাস্ট মানে পটেনশিয়াল এনার্জির ডিফারেন্স বের করব। মানে এইখানে অ্যাকচুয়াল পটেনশিয়াল এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে আমরা মানে যখন ওই যে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা দেখব তখন একটা আইডিয়া দেখব, আর এরপর উপরের ক্লাসে উঠলেও শিখবো। বাট এখন হচ্ছে আমরা এটা একটা ইজি ভার্সন দেখব, মানে এটা আর একটা টাফ ভার্সন একটা আছে, বাট ওইটাতে এখন যাব না। আচ্ছা, এখন দেখো, ধরো এই অবজেক্টটা এইখানে আছে, আমরা অবজেক্টটাকে এই পর্যন্ত উঠাইলাম। এখন অবজেক্টটার এইখানে ধরো এই যে পজিশনটা আছে এইখানে ওর আমরা বললাম এইখানে ওর পটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা হচ্ছে কি গ্রাউন্ড। তো আমরা বললাম যে এইখানে ওর পটেনশিয়াল এনার্জি হচ্ছে ইপি, মানে পটেনশিয়াল এনার্জি অ্যাট গ্রাউন্ড। এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি অ্যাট গ্রাউন্ড। ওকে, আর এইখানেও একটা পটেনশিয়াল এনার্জি আছে ওর, ঠিক আছে? এই যে উপরে যখন নিলাম, তো আমরা বললাম এইখানে ওর পটেনশিয়াল এনার্জি হচ্ছে এখানে ওর পটেনশিয়াল এনার্জি হচ্ছে ইপি। আর এটা আমি কোথায় আছি? একটু হাইটে আছি, তাই না? সো আমি বললাম এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি অ্যাট হাইট এইচ। এটা হচ্ছে ইপি গ্রাউন্ড আর এটা হচ্ছে ইপি এইচ, মানে এইচ হাইটে। ওকে, আর এই অবজেক্টটার এখানে একটা কাইনেটিক এনার্জিও আছে। ধরো এই অবজেক্টটাকে এইখানে একটা কাইনেটিক, এই রাইট নাও এই জায়গায় ওর ধরো একটা কাইনেটিক এনার্জি আছে। আমরা বললাম যে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে ই কে এইচ, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অ্যাট হাইট এইচ। আর অবজেক্টটার এইখানেও একটা কাইনেটিক এনার্জি আছে, সাপোজ এইখানে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে ই কে গ্রাউন্ড। বোঝা গেল এটা? আচ্ছা, তো এইখানে এই অবজেক্টের কাইনেটিক এনার্জি রাইট নাও কত আর পটেনশিয়াল এনার্জি রাইট নাও কত, এইটা আমি জানতে চাই না। আমি মেনলি ধরে নিলাম যে এইখানে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে এত, পটেনশিয়াল এনার্জি হচ্ছে এত, আর এইখানে ওর কাইনেটিক এনার্জি এত, পটেনশিয়াল এনার্জি এত, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো এই হাইটে যখন আসে তখন ওর টোটাল এনার্জি কত? মানে এনার্জি, টোটাল এনার্জি অ্যাট হাইট এইচ, এখানে ওর টোটাল এনার্জিটা কত বলো তো?
টোটাল এনার্জি অ্যাট হাইট এইচ হচ্ছে, টোটাল এনার্জি কিভাবে বের করে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এখানে কাইনেটিক এনার্জিটা কত, ইকে এইচ, আর এখানে পোটেনশিয়াল এনার্জি কত, ইপি এইচ। ঠিক আছে, আর এই গ্রাউন্ডে টোটাল এনার্জি কত দেখো তো, টোটাল এনার্জি অ্যাট গ্রাউন্ড, গ্রাউন্ডে টোটাল এনার্জি কত লিখতে পারবো, ইকে গ্রাউন্ড প্লাস ইপি গ্রাউন্ড। ওকে, সো আমরা এইখানে লিখতে পারবো ইকে গ্রাউন্ড প্লাস, মানে নিচে লিখি, প্লাস হচ্ছে ইপি গ্রাউন্ড, ইপি গ্রাউন্ড। ক্লিয়ার এটা? আচ্ছা, একটু আগে আমরা কি শিখছি, টোটাল এনার্জি কি থাকে সব জায়গায় সেম। সো এইখানে আমরা কি বলতে পারবো, এই যে এনার্জিটা আর এই যে এনার্জিটা দুইটা কি ইকুয়াল। সো আমরা এখান থেকে লিখতে পারি, সো EKH, that is kinetic energy at height h, plus potential energy at height h is equal to kinetic energy at ground plus potential energy at ground. ক্লিয়ার এটা? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, আমরা কাইনেটিক এনার্জি তো বের করতে পারি, বাট বের করতে পারি না কোনটা, পোটেনশিয়াল এনার্জি, মানে এখনো শিখি নাই। সো আমরা কি করব, সব পোটেনশিয়াল এনার্জির জিনিসপত্রগুলো এক সাইডে রাখবো আর কাইনেটিক এনার্জি সবাইকে এক সাইডে নিব। সো আমরা এখানে লিখতে পারি, যদি সাইড চেঞ্জ করো তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাট হাইট এইচ মাইনাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট গ্রাউন্ড ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, কাইনেটিক এনার্জি অ্যাট গ্রাউন্ড মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট হাইট এইচ। মানে এই যে এইটাকে লেফট সাইডে আনো আর এটাকে রাইট সাইডে আনো। সো আমরা পাবো কাইনেটিক এনার্জি অ্যাট গ্রাউন্ড মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট হাইট এইচ। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এইখানে এই যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটাকে আমরা কি করছি, এইখান থেকে এই পর্যন্ত উঠাইছি, আমরা করছি এই কাজটা, তাই না? সো আমি এটাকে যখন উঠাইলাম তখন ওর উপর কি করা হয়েছে, একটা ওয়ার্ক করা হয়েছে না? আর এই ওয়ার্কটা কি হবে, ওর পোটেনশিয়াল এনার্জির, সরি কাইনেটিক এনার্জি চেঞ্জের সমান হবে, বিকজ এই যে ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে, আমি একটা অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করব সেটাই কি ওর কাইনেটিক এনার্জির চেঞ্জ। আচ্ছা, এখন দেখো, এইখানে কিন্তু তোমার এই যে পোর্শনটা দেখতেছো এটাই কি কাইনেটিক এনার্জি চেঞ্জ না? এই যে এই পার্টটা, যে একটা অবজেক্ট এখানে ছিল, তুমি এই লেফট সাইডটা আপাতত চিন্তা করো না, জাস্ট এই রাইট সাইডটা নিয়ে চিন্তা করো, যে একটা অবজেক্ট এইখানে আছে আর এটাকে এইখানে উঠানো হইলো, ও তাহলে শুরুতে কোথায় ছিল, এইখানে, ফাইনালি কোথায় আসছে, এখানে। তাহলে ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ কত, ওর ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে ইকে এইচ, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে ইকে গ্রাউন্ড। তাহলে ওর কাইনেটিক এনার্জি চেঞ্জটা কত, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, শেষে কত হয়েছে আর প্রথমে কত ছিল, ইকে এইচ মাইনাস ইকে গ্রাউন্ড। আচ্ছা, সবাই এক কাজ করো, একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, এখন এখানে দেখো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত, তাহলে এখান থেকে যখন এখানে নিছি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা কত, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে জাস্ট এই ছবিটা থেকে বলো, হ্যাঁ, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আমাদের ফাইনাল কাইনেটিক এনার্জি কত, এইটা ইকেএইচ মাইনাস
ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? ইকে গ্রাউন্ড। আচ্ছা, তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে আমরা এইভাবে লিখতে পারি, ডেল ইকে, রাইট? এটা আগে দেখাইছিলাম যে কোনো একটা জিনিসের চেঞ্জকে আমরা ডেল দিয়ে লিখতে পারি। আচ্ছা, এইখানে কি দেখা যাচ্ছে তাহলে বলো তো? এখানে এটার উল্টাটা দেখা যাচ্ছে না? এখানে আছে ইকে এইচ মাইনাস ইকে গ্রাউন্ড, আর এখানে আছে ইকে গ্রাউন্ড মাইনাস ইকে এইচ। বুঝতে পারছো? সো আমরা একটা মাইনাস কমন নিয়ে তারপর এটাকে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো মাইনাস ইকে এইচ মাইনাস ইকে গ্রাউন্ড। এইটুক বুঝতে পারছো সবাই? অ্যান্ড এই পোর্শনটাকে আমরা কি লিখতে পারবো? এই যে এইটুককে, এটা হচ্ছে ডেল ইকে। সো এখান থেকে লেখা যাবে মাইনাস ডেল ই কে। এটাকে লিখতে পারবো কি? ডেল মাইনাস ডেল ই কে টোটাল। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছিল, যে তুমি একটা অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করবা, মানে ওয়ার্ক এনার্জি থিওরেম এখানে যদি লিখি ওয়ার্ক এনার্জি থিওরেম, তো ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছিল? তুমি একটা অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করবা সেই ওয়ার্কটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি চেঞ্জের সমান, রাইট? সো এই ডেল ইকের জায়গায় কি লেখা যায় বলো তো? ডাব্লু। সো টোটাল মাইনাস ডেল ইকের জায়গায় আমরা লিখতে পারবো কি? মাইনাস ডাব্লু। সো আমরা দেখো এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যে একদম উপরের পোটেনশিয়াল এনার্জি মাইনাস গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে তার উপর যতটুকু ওয়ার্ক করা হয়েছে তার মাইনাস, সেটার মাইনাস। আচ্ছা, এখন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই যে ওয়ার্কটা, এই ওয়ার্কটা হচ্ছে গ্র্যাভিটি কতটুকু ওয়ার্ক করছে সেইটা, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, বিকজ আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বের করতে যাচ্ছি। মানে ধরো আমি অবজেক্টটাকে এইখানে রাখলাম, বা অবজেক্টটাকে হচ্ছে আমি ধরো এইখানে উঠাইলাম, সো ও এখন কোন জায়গায় আছে, মানে কোন ফিল্ডের আন্ডার আছে? গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে টানতেছে কে? গ্র্যাভিটেশনাল ফিল্ড। সো আমার এখানে ওয়ার্কটাও বের করতে হবে কার জন্য? গ্র্যাভিটির জন্য, ঠিক আছে? সো এটা আসলে তুমি আরো একটু বড় ক্লাসে উঠলে আরো ভালোভাবে বুঝবা যে এই গ্র্যাভিটিকে হচ্ছে কনজারভেটিভ ফিল্ড বলে। আমরা এটা তো আসবো, এটা আমরা তোমাদের ক্লাসেও ডিসকাস করব, বাট একটু শর্টলি ডিসকাস করবো আর কি। আচ্ছা, এখন দেখো পুরো জিনিসটা সিম্পলিফাই হয়ে গেল কিসে? যে ইপিএইচ মাইনাস ইপি গ্রাউন্ডের ভ্যালু হচ্ছে জাস্ট মাইনাস ডাব্লু, আর ডাব্লু তো তুমি বের করতে পারো, তুমি ওয়ার্ক বের করতে পারো। ওয়ার্ক কীভাবে বের করে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখন বলো তো যে এইখানে আমি যখন অবজেক্টটাকে গ্রাউন্ড থেকে একটা সার্টেন হাইটে উঠাইছি, ধরো এই হচ্ছে অবজেক্টটা, এখান থেকে এখানে উঠাইলাম, কতটুকু হাইটে উঠাইলাম? ধরো আমি এইচ হাইটে উঠাইলাম। এখন বলো তো যে গ্র্যাভিটি কতটুকু ওয়ার্ক করছে এখানে? আমি আরও কিছু জিনিস লিখতেছি, তারপর এটা বলো যে আমরা এখানে গ্র্যাভিটি কতটুকু ওয়ার্ক করতেছে দেখতে পাবো। এটা হচ্ছে এম, মানে ম্যাস হচ্ছে এম, আর এটাকে উঠাইছি এইচ হাইটে, তো গ্র্যাভিটি এখানে কতটুকু ওয়ার্ক করছে? আচ্ছা, ওয়ার্ক কিভাবে বের করে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু হচ্ছে কজ অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, বা আরও সহজভাবে বললে যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট উল্টা হয় তখন ওয়ার্কটা কি? নেগেটিভ। আচ্ছা, এখানে গ্র্যাভিটির ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? আর্থ ওকে কোন দিকে টানতেছে? নিচের দিকে। সো এমজি ফোর্সটা, মানে ওর ওয়েটটাই তো গ্র্যাভিটি, তাই না? সো এমজি কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। আর অবজেক্টটা উঠছে কোন দিকে? উপরে। সো ফোর্স নিচের দিকে আর ডিসপ্লেসমেন্ট উপরের দিকে, তাহলে ওয়ার্ক কীরকম হবে? নেগেটিভ। দ্যাট ইজ মাইনাস এমজি এইচ। এটা কি ক্লিয়ার সবার যে এটা মাইনাস এমজি এইচ? বুঝতে পারছো? আচ্ছা, মানে এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি।
আচ্ছা, সো ওয়ার্ক পেয়ে গেলাম। এখন এইখানে আবার ব্যাক করো, এই যে এখানে আমরা কি বের করে রাখছিলাম, আমরা বের করছি যে ইপিএইচ মাইনাস ইপি গ্রাউন্ড, ইপিএইচ মাইনাস ইপি গ্রাউন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডাব্লু, মাইনাস ডাব্লু। অ্যান্ড সেই ডাব্লুটা কত আসছে, মানে মাইনাস, তারপর এই ডাব্লুর ভ্যালু কত আসছে, মাইনাস এমজিএইচ। তাহলে মাইনাসে মাইনাস আবার কি হয়ে গেল, প্লাস এমজিএইচ। কোনটা, এটা? হ্যাঁ, গ্র্যাভিটির ওয়ার্ক ডান। আচ্ছা, আর বলো তো এমজিএইচটা কি ছিল? মানে এটা তো ঠিক আছে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হচ্ছে মাইনাস এমজিএইচ, বাট তুমি যদি গত ক্লাসের কথা মনে করে দেখো, আমরা কিন্তু বলছিলাম এমজিএইচ হচ্ছে আমাদের ওয়ার্ক, মানে মাইনাস এমজিএইচ করছে গ্র্যাভিটি। মানে এখান থেকে যখন এটাকে উঠাইছি, একটা অবজেক্টে যখন এখানে উঠাইছি, তখন আমি কতটুকু ওয়ার্ক করছি, এমজিএইচ, আর গ্র্যাভিটি কতটুকু ওয়ার্ক করছে, মাইনাস এমজিএইচ। সো তুমি এটাকে এভাবে বলতে পারো, ইপিএইচ মাইনাস ইপি গ্রাউন্ডের ভ্যালু হচ্ছে ওয়ার্ক ডান বাই মি, আমি কতটুকু ওয়ার্ক করলাম, এই অবজেক্টটাকে যে এখান থেকে উঠাইলাম আমি কতটুকু ওয়ার্ক করলাম। অ্যান্ড এটা কিন্তু লজিক্যাল, এই যে আমি অবজেক্টটাকে এখান থেকে এখানে উঠাইছি, আমি একটা এনার্জি খরচ করছি না, এই এনার্জিটা ট্রান্সফার হয়ে এখন ওর ভিতর কি কি হিসেবে আছে, পটেনশিয়াল এনার্জি। যেই আমি এটা ছেড়ে দিব এটা পড়ে যাবে, ঠিক আছে? তার মানে এই যে আমি যখন একটা অবজেক্টকে উঠাই আমি একটা এনার্জি খরচ করি, আর সেই এনার্জিটা ট্রান্সফার হয় কার মধ্যে, ওর ভিতর, ঠিক আছে? এই যে আমি যত এটাকে এখান থেকে উপর দিকে উঠাচ্ছি আস্তে আস্তে, তত ওকে আমি কি দিতেছি, এনার্জি দিতেছি, অ্যান্ড আমার এনার্জি খরচ হচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখো ইপিএইচ মাইনাস ইপি গ্রাউন্ড আসলে কি। ইপিএইচ হচ্ছে ওর ফাইনাল পটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ এইখানে, আর ইপি গ্রাউন্ড হচ্ছে ওর ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি এইখানে। তাহলে এইটা কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল না? সো আমরা এখান থেকে কি বের করতে পারতেছি, চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। মানে গ্রাউন্ড থেকে আমরা যখন কোনো একটা অবজেক্টকে উঠাই তখন কতটুক পটেনশিয়াল এনার্জির চেঞ্জ হয়, সেটা হচ্ছে এমজিএইচ। এখন ধরো আমরা যদি এই গ্রাউন্ডের পটেনশিয়ালটাকে জিরো ধরি, মানে সাপোজ আমরা নিজেরা বললাম যে এই গ্রাউন্ডের পটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো, তখন এইটা কি হয়ে যাবে, জিরো। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে বলো তো, ইপিএইচ মাইনাস জিরো। মানে আমরা ধরলাম যে গ্রাউন্ডে হচ্ছে পটেনশিয়াল এনার্জি জিরো, বিকজ একটা অবজেক্ট যদি এই গ্রাউন্ডে থাকে তখন কি তার কোনো ওয়ার্ক করার অ্যাবিলিটি আছে না, বাট আমি যদি একটু উপরে নিয়ে ছেড়ে দিই তখন ও কি নিচের দিকে পড়বে, তো তখন ও একটা ওয়ার্কের অ্যাবিলিটি গেইন করবে। সো আমরা এভাবে ধরলাম যে কোনো একটা অবজেক্ট যখন গ্রাউন্ডে থাকে তখন তার পটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো। সো ইপিএইচ মাইনাস জিরো ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এমজিএইচ। অ্যান্ড ফাইনালি ফাইনাল লাইনটা লেখা যায় যে সো ইপিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এমজিএইচ। এইটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জির ফর্মুলা। তার মানে কোনো একটা অবজেক্ট যার ম্যাস হচ্ছে এম, আর যাকে আমি এইচ হাইটে উঠাইছি, তার ওই এইচ হাইটে থাকা অবস্থায় পটেনশিয়াল এনার্জি তার ভিতর কতটুকু থাকবে বলো তো, এমজিএইচ। বুঝছো? আচ্ছা, সো এখন দেখো আমরা পটেনশিয়াল এনার্জি বের করি, মানে ফর্মুলা পেয়ে গেছি, এখন একটা ম্যাথ দেখি, তাহলে এটা ইজিলি বুঝতে পারবো। হ্যাঁ, ওইটা আস্তে আস্তে কমে যায়। মানে আইডিয়াটা হচ্ছে একটা অবজেক্ট যত উপরে উঠাবা তত তার পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, অ্যান্ড তুমি যখন ওটাকে ছেড়ে দিবা ওই পটেনশিয়াল এনার্জিটাই ও আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে করতে নিচে নামবে। অ্যান্ড এর জন্য তুমি একটা দেখবা যে একটা অবজেক্ট যখন গ্রাউন্ড হিট করে তখন তার অনেক মানে অনেক ভেলোসিটি থাকে, কারণ তার কাইনেটিক, তার সব পটেনশিয়াল এনার্জি হচ্ছে কাইনেটিকে কনভার্ট হয়ে গেছে। একটা ম্যাথ দেখাই তাহলে এটা ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, ম্যাথ নাম্বার 1, mass of an object is 5 kg, 5 kgs. Find the potential energy
find the potential energy, find the potential energy at 10 meters height. এটাই একটা অবজেক্টের ম্যাস 5 কেজি আর তার পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে কত হাইটে 10 মিটারস তো ফর্মুলা কি ইপি ইজ ইকুয়াল টু কত মানে পোটেনশিয়াল এনার্জি কোন একটা হাইটে এটা কত mgh আমরা এখন শুধু ইপি লিখবো ইপিএইচ আর লিখবো না তো এই অবজেক্টটার পোটেনশিয়াল এনার্জি অ্যাট 10 মিটার হাইট কত হবে mgh m g আর হচ্ছে h তো আমরা m জানি m কত এখানে 5 g কত 9.8 h কত 10 সো এই ভ্যালুটা কত আসে দেখো তো 490 আর ইউনিট কি হবে জুল ওকে এটা বুঝতে পারছো আচ্ছা এখন একটা জিনিস একটু দেখো যে আমরা এখানে কি বের করছি একটা অবজেক্ট সে হচ্ছে গ্রাউন্ড থেকে উপরে নিয়ে আমরা তাকে জিজ্ঞেস করছি যে তার পোটেনশিয়াল এনার্জি কত এখানে তো তার এখানে পোটেনশিয়াল এনার্জি কত আসছে 490 জুল ধরো অবজেক্টটাকে আমরা এখানে হোল্ড করতেছি এখনো আচ্ছা এখানে তাহলে তার কাইনেটিক এনার্জি কত বলো তো 0 তাই না এই যে একটা অবজেক্টকে আমি উপরে নিয়ে গিয়ে ধরে রাখছি ও কি মুভ করতেছে না তাহলে ওর ভিতর কি এনার্জি আছে পোটেনশিয়াল এনার্জি আছে বাট কাইনেটিক এনার্জি নাই 0 এখন যেই ছেড়ে দিব এটা কি পড়া শুরু করবে তাই না সো এইখানে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে 0 আচ্ছা এখন আমরা এই অবজেক্টটাকে ছেড়ে দিলেও কি আস্তে আস্তে নিচে পড়া শুরু করবে সো আমরা বের করব যে ওর গ্রাউন্ডে আসার পর ওর কাইনেটিক এনার্জি কত হবে আচ্ছা আগে বলো তো গ্রাউন্ডে আসার পর ওর পোটেনশিয়াল এনার্জি কত হবে 0 কারণ গ্রাউন্ডে পোটেনশিয়াল হচ্ছে 0 আমরা জানি আর তুমি এই ফর্মুলা থেকেও বলতে পারবা যে h যদি 0 হয় গ্রাউন্ডে থাকা মানে কি হাইট 0 আর এখানে আরেকটা জিনিস এই গ্রাউন্ডে কিন্তু আর্থ সারফেস হইতে হবে এমন না তুমি যে কোনো কিছুকে গ্রাউন্ড ধরতে পারো যেমন রাইট নাও এই টেবিলটা হচ্ছে গ্রাউন্ড বা এই ফ্লোরটা হচ্ছে গ্রাউন্ড আবার আমি একটা পাহাড়ের উপর গিয়ে বললাম পাহাড়ের এই পিকটাই হচ্ছে গ্রাউন্ড মানে আমি যে কোনো একটা জিনিসকে আমার পছন্দ মতো গ্রাউন্ড চুজ করতে পারবো ঠিক আছে এইটার মানে এই জিনিসটা আমরা পরে আরও অ্যাপ্লাই করে দেখব বাট এইখানে আমরা কি দেখলাম পোটেনশিয়াল এনার্জি একদম উপরে হচ্ছে 490 আর কাইনেটিক এনার্জি হচ্ছে 0 আর যখন গ্রাউন্ডে আসছে তখন তার পোটেনশিয়াল এনার্জি কত 0 আর এইখানে কাইনেটিক এনার্জি কত এইটা আমরা বের করতে চাই তো এখানে কাইনেটিক এনার্জি বের করার জন্য আমাদের কি কি লাগবে কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কোয়ার তো আমরা তার ম্যাস জানি তাই না ম্যাস কত এখানে 5 আর আমরা তার ভেলোসিটি বের করতে পারবো ভেলোসিটি কিভাবে বের করে মোশন চ্যাপ্টারের জিনিস একটা অবজেক্টের ম্যাস হচ্ছে 5 সরি ম্যাস তো দরকার নেই একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড আর সে কত হাইটে আছে 10 এখন এইখান থেকে সে যদি ফ্রি ফল করে তাহলে তার ফাইনাল ভেলোসিটি কত হবে আমরা জানি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh u কত এখানে 0 g কত 9.8 h কত 10 সো এখান থেকে কি পেলাম v স্কয়ারের ভ্যালু হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 10 সো এখানে ভি স্কোয়ারের ভি স্কোয়ারের ভ্যালু কত আসছে 490 তাই না সরি 490 না এটা আসছে কত 1 ভি এর ভ্যালু 14 আচ্ছা মানে ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 14 স্কোয়ার বা 196 সো এখানে যদি আমরা এটা বসাই দেখো এটা 490 আসছে হাফ ইন্টু 5 ইন্টু 196 এটা কত আসছে 490 তাহলে তুমি এখান থেকে কি বুঝলা দেখো এইখানে যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল সেইটাই আস্তে আস্তে কনভার্ট হয়ে কি হয়ে গেছে কাইনেটিক এনার্জি হয়ে গেছে দ্যাট মিন্স আমি যখনই একটা অবজেক্টকে উপর থেকে ছেড়ে দিব
ওর পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কিসে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। সো তুমি যত উপরে নিয়ে ছাড়বা তত তার কাইনেটিক এনার্জিও কি হবে পড়ার সময় বেশি হবে, ঠিক আছে? মানে আমি যত উপরে নিব তত পোটেনশিয়াল এনার্জি বাড়বে, আর কাইনেটিক এনার্জি এর জন্য যখন নিচে পড়বে তখন তত বেশি কাইনেটিক এনার্জি পাবো। বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এখান থেকে বের করলাম যে একটা অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি কত হবে কোন একটা পজিশনে। ক্লিয়ার এটা? এখন এটার উপর বেস করে আমরা অনেক ম্যাথ দেখব সামনে, বাট ফর্মুলা খুবই সহজ। ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। তো তোমার ফর্মুলা কিভাবে আসছে এটা যদি মনে নাও থাকে কোনো সমস্যা নাই, তুমি জাস্ট এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখবা। ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ আর ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আর এটার একটা সেকেন্ড ভার্সন দেখছি পি স্কোয়ার বাই 2m। এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখলেই ডান, ঠিক আছে? তুমি জাস্ট এই দুইটা ফর্মুলা মাথায় রাখবা যে আমরা এইভাবে পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি আর এইভাবে হচ্ছে কাইনেটিক এনার্জি বের করতে পারি। আচ্ছা, একটা লাস্ট ম্যাথ করি, তারপর আমরা তোমার জেনারেল ম্যাথে যাব। হ্যাঁ হ্যাঁ, পি ফর পোটেনশিয়াল। আচ্ছা, এখন এই ম্যাথটা একটু তোমরা ট্রাই করো, দেখো এটা খুবই সহজ। ধরো একটা অবজেক্টকে আমরা এখান থেকে ছেড়ে দিছি, এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি। অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজিস, আর এটা রাইট নাও আছে হচ্ছে 20 মিটার হাইটে। সেখান থেকে ছেড়ে দিলে ওকে আমরা হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড দিয়ে ছেড়ে দিছি, মানে ফ্রি ফল করতে দিছি, ফ্রিলি ছেড়ে দিছি। এখন আমাদের টাস্ক হচ্ছে আমরা জানতে চাই যখন এই অবজেক্টটা তো আস্তে আস্তে নিচে পড়তে থাকবে, তাই না? তো আমি জানতে চাই এই অবজেক্টটা যখন 10 মিটার হাইটে আছে ওই মোমেন্টে ওর কাইনেটিক এনার্জি কত আর পোটেনশিয়াল এনার্জি কত। ঠিক 10 মিটার হাইটে যখন আছে তখন ওর কাইনেটিক এনার্জি কত আর পোটেনশিয়াল এনার্জি কত। দেখো এখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা বের করা অনেক সহজ, রাইট? ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। ইকে বের করার জন্য আমার কিন্তু আবার ভেলোসিটিও জানতে হবে। সো এইটা একটু পরে বের করি, ঠিক আছে? এইটার ফর্মুলা আমি জানি হাফ এম ভি স্কোয়ার, বাট ভেলোসিটি কি এখানে কোথাও দেখতেছো দেওয়া আছে? না। সো এইটা একটু পরে বের করি, বাট এইটা বের করা খুব সহজ। এটার ফর্মুলা কি? এমজিএইচ। আর এইচটা কি বোঝায়? হাইট বোঝায়, কত হাইটে আছি, নিচ থেকে কত হাইটে আছি সেটা কিন্তু দেওয়াই আছে। সো আমরা এটা বের করতে পারবো। এটা কত আসবে বলো তো? ইপি হচ্ছে এমজিএইচ, এম কত আমাদের? 2 কেজিস। জি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি ইউনিটটা এমনি লিখতেছি, তুমি না লিখলেও কোনো সমস্যা নেই। আর এইচ কত এখানে বলো তো? এইচ হচ্ছে 10। গুড। সো এটা কত আসবে? 196 জুল। ক্লিয়ার? আচ্ছা, এবার কাইনেটিক এনার্জিটা বের করি। কাইনেটিক এনার্জি বের করার জন্য আমার এই জায়গায় ওর ভেলোসিটি কত সেটাও জানতে হবে। ওর তো এখানে একটা ভেলোসিটি আছে, তাই না? ও যখন এরকম উপর থেকে ছেড়ে দিলাম, যখন হ্যাঁ হ্যাঁ ঠিক এই জায়গায় যতটুকু আছে। তো এখন চিন্তা করো যখন ও এই পজিশনে আছে ওর ডেফিনেটলি একটা ভেলোসিটি আছে। এখন ভেলোসিটি কিভাবে বের করতে? আগে ফ্রি ফলিং অবজেক্টের জন্য তুমি এখানে ইউ জানো, আর তুমি এখানে এটাও জানো ও কতটুক নিচে পড়ছে। ওইখানে কতটুক নিচে পড়ছে বলো তো? 10। ও মানে শুরুতে ছিল 20 মিটার হাইটে আর এখন আছে 10 মিটার হাইটে, তার মানে ও পড়ছে কতটুক? 20 মাইনাস 10 উইচ ইজ 10 মিটার। সো একটা ফ্রি ফলিং অবজেক্ট 10 মিটার নিচে পড়লে তার ফাইনাল ভেলোসিটি কত হয়? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ কত এখানে? 0। আর 2g কত? 9.8। এইচ কত?
10, সো এখান থেকে কত আসে 196, সো এইখানে এই ভ্যালুটা বসাও হাফ, এটা কিন্তু ভি স্কোয়ারের ভ্যালু, সো হাফ এম হচ্ছে 2 আর ভি স্কোয়ার হচ্ছে 196, সো এটাও কত আসছে 196। এখানে দেখো আমার কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি দুইটাই কি আসছে, সেম সেম আসছে, বুঝতে পারছো? আচ্ছা, বাট কাইনেটিক এনার্জিটা আমাদের আসলে এত ঝামেলা করে বের করার দরকার ছিল না, মানে আমরা এখানে কি দিয়ে বের করছি, ভেলোসিটি দিয়ে বের করছি, বাট এটা আসলে দরকার ছিল না। সেটা হচ্ছে এরকম যে আমরা এইখানে পটেনশিয়াল এনার্জি বের করতে পারবো এই জায়গার, সেটা কত বলো তো, মানে একদম টপমোস্ট পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত, mgh, তো এইখানে m হচ্ছে 2, g হচ্ছে 9.8, আর h কত বলো তো এখানে 20, তাই না? তো কত আসে এটা 392। আচ্ছা, একদম শুরুতে টোটাল পটেনশিয়াল এনার্জি ছিল এত, ঠিক আছে, আর এইখানে এসে পটেনশিয়াল এনার্জি দেখতে পাচ্ছি 196, তাহলে বাকিটুক কই গেল? মানে একদম উপরে দেখছো 392 ছিল, আর 10 মিটার পরার পর দেখতেছো 196 হয়েছে, তার মাঝখানের বাকিটুক কই গেছে? কাইনেটিকে কনভার্ট হয়ে গেছে। সো কাইনেটিকটা আমরা কিভাবে বের করতে পারি, 392 মাইনাস 196, সেটা কত 196, ঠিক আছে? সো আমরা এই জিনিসগুলো সামনে আরও দেখব যে আমরা কিভাবে তোমার এই এনার্জি কনজারভেশনের আইডিয়াটা ইউজ করতে পারি, যে আমাদের টোটাল এনার্জিটা সব জায়গায় ফিক্সড, মানে আমাদের এইখানে টোটাল পটেনশিয়াল এনার্জি 392 আর কাইনেটিক এনার্জি 0, দ্যাট মিনস আমার এইখানে টোটাল এনার্জিও 392, রাইট? এটা তো বুঝছো। অ্যান্ড 10 মিটার পরে গিয়ে দেখলাম পটেনশিয়াল এনার্জি এত, বাট আমার টোটাল এনার্জি কি স্টিল 392ই আছে, কারণ ওইটা তো চেঞ্জ হবে না। সো আমার এখানে এখন এই বাকিটুক কই চলে গেছে, তাইলে কাইনেটিকে কনভার্ট হয়ে গেছে, তো সেটা আমরা সাবট্রাক্ট করে বের করতে পারবো। ওকে, সো ফিজিক্স এই পর্যন্ত থাকুক, আমরা এখন হচ্ছে জেনারেল ম্যাথ দেখব।